আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজান আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। তো আমার ফুপুরা আসবে, যে কারণে আর কি এরকম সেমাই রান্না করা হচ্ছে। মেহমান আসা বলতে হয়তোবা সেমাই রান্না করা এরকমই কিছু একটা। তো আমার মা এখানে সেমাইটা আর কি ঠিকঠাক করে বানাচ্ছে। তো আমরা এগুলো দেখতে দেখতে আবার দুই বোন ছাদে চলে যাই, যেহেতু আমাদের একটা ডালিম মোটামুটি পাকার মতোই হয়েছে। ডালিমের আগের বছরে আমরা একটা খেতে পেরেছি, এই বছরে মাশাআল্লাহ অনেক ডালিম ধরেছে। তো এখন একটা আবার পাকার মতো হয়েছে, তো মা বলছে ছিঁড়ে নাও, না হলে আবার পোকা খেয়ে নষ্ট করে ফেলবে। তো ছোটো বোন খুবই আগ্রহের সাথে এবং আনন্দের সাথে আর কি ডালিমটা ছিঁড়ে নেয়। তো নেওয়ার পরে আমরা তারপর নিচে চলে যাব, ওটা কাটবো। এদিকে আবার দেখি যে আমার ড্রাগন গাছে আবার আলহামদুলিল্লাহ অনেক ফুল এসেছে। এখানে একটা এসেছে, তো আর কি এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পেরেছেন আমি দেখিয়েছি আমার অনেক ফুল নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে সেটা বলতে পারবো না। এবারে যে এখানেও একটা ধরেছে, দেখা যাক এখন কত দূর পর্যন্ত এই ফুলগুলো আর কি থাকে। খুবই ভালো লাগে যখন গাছে এরকম ফুল মানে চলে আসে। এখানেও একটা আছে, ক্যামেরাতে অত ফোকাস হচ্ছে না যে কারণে দেখাতে একটু কষ্ট হচ্ছে, তবে আপনারা বুঝতে পারবেন যে এখানেও একটা আছে। আবার এখানেও একটা এসেছে, খুব ছোট ছোট যে কারণে একটু প্রবলেম হচ্ছে, তাও দেখতে ভালো লাগছে। তো বাসায় চলে আসলাম নিচে আসার পরে এরকম ডালিম দেখতে আসলে ভালো লাগছে এবং ধরতে একটা অন্যরকম মায়া এবং ভালোবাসা কাজ করছে যে নিজের গাছের ডালিম। তো আমার বোন আবার এই ডালিমের মুখগুলো আগেই ছিঁড়ে ফেলেছে। ডালিমের এই মুখটাই কিন্তু সৌন্দর্য, খুবই সুন্দর লাগে। তো তারপরে আমি এখন কাটা শুরু করব, যেহেতু নিজের গাছের আসলে মানে আনন্দটা বলে বোঝানো আসলে সম্ভব না, এটা নিজে করলে আসলে সেটা বোঝা যায়। খুবই ভালো লাগছে। এদিকে আমার বোন বলছে সবার প্রথমে আমাকে আগে দিবা। আমি বললাম অবশ্যই তোমাকে আগে দিব, যেহেতু তুমি কষ্ট করে ক্যামেরা ধরে আছো। ও ক্যামেরা ধরতেই চায় না, খুবই বিরক্ত বোধ করে। আমি বললাম না, একটু ধরো, না হলে তো আমি ভিডিও করতে পারবো না। তুমি এখানে ধরলে আমি ডালিমের এই কাটার ভিডিওটা করতে পারবো। তো তারপরে কি জানি মনে করে বসলো। তো দেখে একটা ফ্যাশটা কালার এসেছে, তবে একটা তাও ভালো লাগছে। যদিও ডালিমের কালারগুলো এরকমই হয়, ফ্যাকাশে টাইপের হয়, তবে এবারের ডালিমটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর মিষ্টি হয়েছে, যেটা আমি আশা করিনি। এর আগে ডালিমটা আমি মানে আর কি পরিপূর্ণ না হতেই ছিঁড়ে ফেলেছিলাম, বেশি আনন্দে ছিঁড়ে ফেলেছি। তো খাওয়ার পরে আর কি দেখলাম সেরকম একটা মানে পরিপক্ক হয়নি, আমি তার আগে ছিঁড়ে ফেলেছি। তো তখন ফ্যাশটা লেগেছে, ভালো লাগেনি। এবারে একটা মুখে দিয়ে দেখেছিলাম যে না, সুন্দর মিষ্টি হয়েছে, যেটা আমি আশা করিনি। যে রোদে তো ফল এমনিই মিষ্টি হয়ে যাবে গাছে থাকলে। তো খুবই সুন্দর হয়েছে। এদিকে আমার ছোটো বোন বলছে আপু আমাকে আগে খাওয়াই দাও, আপু আমি দেখি কেমন। তো তারপরে ওকে 3টা খাওয়াই দিলাম, যে 3টা খেয়ে দেখো, পরে আবার খেও। তো তারপরে বলছে আচ্ছা ঠিক আছে। ওকে যদি না খাওয়াই ভিডিওই করবে না, এই জন্য খাওয়াই দিয়েছি। তো তারপরে এরকম আমি এক এক করে সব ছিঁড়ে নিচ্ছিলাম। যদিও আমার ফুপুরা এখনও আসেনি, ফুপুরা একটু পরেই চলে আসবে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই, তাহলে আমারই ভালো হবে। তো ছিলতে খুবই ভালো লাগছে, রস হয়েছে খুব সুন্দর। ডালিম খেতে একটু কষ্টা ভাব একটু লাগে, এবং ভিতরে যে বিচি তো না, ওটা আর কি বিচি মানে ওটা একটু মানে বড় হয় এবং শক্ত হয়, কিন্তু ভালো লাগে খেতে। আমি যাকে যাকে দিয়েছি খুবই পছন্দ করেছে, এবং সবাইকে দেওয়ার পর এতটুকু বেঁচেছে। আমার বাসার টিচারের জন্য এতগুলো রেখে দিয়েছি, কালকে আসলে তাকে দেব। সে আসলে অনেক অনুপ্রেরণার একটা জায়গা আমার কাছে, আমাকে অনেক সাহস দেয় সব কিছুতেই। এজন্য সবাই তার জন্য দোয়া করবেন। আসলে সে অনেক ভালো এবং অনেক সাপোর্ট করে, এটাই মেন বিষয় আর কি। তো এইটা হচ্ছে আমাদের ফুফাতো বোন আছে, ফুফাতো বোনের বিয়ে হয়ে গেছে। তো তার জামাই আর কি বিড়াল খুবই পছন্দ করে, যে জন্য আর কি এই বিড়ালটা সে কিনেছে। বিড়ালটা দেখতে খুবই সুন্দর, তো তার নামটা রেখেছে
কি সিম্বা না সিনবা এই টাইপেরই কিছু একটা রেখেছে, আমার সঠিক মনে নেই। তো বিড়ালটা শান্ত স্বভাবের, তবে আমার মানে ভাই আর আমার বোন মিলে ওকে একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছে। ওরা খুবই মানে জ্বালিয়েছে, যে কারণে আর কি ও শান্তি মতো থাকতেও পারেনি। এদিকে এরা তো বিড়াল পেয়ে প্রচুর খুশি, প্রচুর মানে প্রচুর খুশি। এই বিড়ালটা গরুর মাংস খায়, মুরগির মাংসও খায়, মাছও খায়, সব মানে আর কি সিদ্ধ করে দিতে হয় তাহলেই খায়। আমার বোন ওকে এই যে মাথার উপরে করছে, ও প্রচুর বিরক্ত হচ্ছে কিন্তু আর কি মানে বুঝাতে পারছে না, সত্যি অনেক বিরক্ত হচ্ছে। বারবার আমি ওদেরকে মানা করছি এরম করো না, ওরা শোনে না। এদিকে আমি একটু হাত দিয়েছি, ও উঠে চলে যাচ্ছে। আসলে অপরিচিত মানুষ দেখে এরকম করছে হয়তো বা। এদিকে এসি ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে ও প্রচুর আরামে শুয়ে আছে। এই বিড়ালটা নাকি আর কি গরম সহ্য করতে পারে না, গরম হলেই ও মানে একদম কি বলবো মানে স্বাভাবিকভাবে থাকতে পারে না, একদম মানে ছোটাছুটি করে। তো এদিকে এসি পেয়ে খুব সুন্দর আরামে বিছানার উপরে শুয়ে আছে। বাঘের একদম ছোট ভাই দেখেন, একদম সেম টু সেম বাঘের মতোই চেহারা। বিড়ালকে আর কি দেখে মানে ওর সঙ্গে যে আমি একটু কথা বলবো এই করবো মানে ও মনে ঘুমিয়েই যাচ্ছে এরকম একটা। তো প্রচুর আরাম পেয়েছে, যে কারণে এরকম করছে আর বারবার আতঙ্ক পাচ্ছে, কারণ আমার ছোট বোন আর ছোট ভাই ওকে একটা মিনিট ওকে শান্তিমতো থাকতে দিচ্ছে না, যে কারণে ও প্রচুর আতঙ্কে আছে। মানে একটু শব্দ হলে ও উঠে দেখছে যে আসলে কী হচ্ছে। তো ওরা এতই বিরক্ত করেছে বলে বোঝানোর মতো না। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের অনেক ভালো লাগবে, পাশে থাকবেন সবাই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।